নবীজি যদি 40 বছরের আগের জীবনটাও যদি নবীর নবুয়তি জিন্দেগি হয়, এটা নবীর উপর জুলুম হবে। এই কথা বলা মানে নবীর প্রতি ভক্তি নয়, মহাব্বত নয়, সম্মান নয়, নবীর প্রতি জুলুম। কারণ আল্লাহর নবী ওই 40 বছরে একবারও বলে নাই আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম বাইদাবি বলতেছেন লাম ইয়াকুন মুতাআব্বিদান ক্বাবলা নবুওয়াতি বিশরিন। আল্লাহর নবী 40 বছরের আগে কোনো শরীয়তই মানতেন না। সুবহানাল্লাহ বলবেন না? এই দুই ভাগে ভাগ ওদের ভিতর। আল্লামা তাফসীরে হাক্কির মধ্যে লিখতেছেন কানা আলা দীনে কওমিহি ক্বাবলা নবুওয়াত। আল্লামা আলুসি লিখতেছেন যে আল্লাহ কোনো সন্দেহ নাই আল্লাহর নবী ওহী আসার আগে লাম ইয়াকুন ইয়ালামু, আল্লাহর নবী জানতেন না আন্নাহু রাসূলুল্লাহ, তিনি যে আল্লাহর রাসূল। নবুয়ত আল্লাহর পক্ষ থেকে ওহী আসার আগে নবীজি জানতেন না। খবরদার, আমি তাফসীর শোনাচ্ছি, আমার একটা শব্দ এখানে আমি যোগ করতেছি না। ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তাফসীরে বগবীতে লিখতেছেন আল্লাহর নবী 40 বছরের আগে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুসরণ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখনো শেখ আহমদুল্লাহ সাহেব কি ভুল করেছেন? যে হাদিসে বলছে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই আমি নবী, এই হাদিসটার অর্থ কি? 40 বছরে নবুয়ত পেলেন, সাহাবারাও 40 বছরের আগে নবী স্বীকার করেন নাই, নবীও নিজেকে নবী বলেন নাই, কিন্তু হাদিসে ওই কথাটা কেন আছে? একটা প্রশ্ন না? সেই প্রশ্নের উত্তর হলো সাহাবারা যেভাবে বুঝেছিলেন যে 40 বছরের আগে নবীজি, ওই যে হাদিসে যেটা আছে সেটা হচ্ছে যে আল্লাহ নবীজিকে নবী বানিয়েছেন এটা আদম আলাইহিস সালামকে বানানোর আগে। নবী বানাইছেন মানে সিদ্ধান্ত দিয়েছেন, ওটা তো তকদিরের বিষয়। ওটা কিসের বিষয়? আজকে আমরা জুমাতে আসব, এটা কি আল্লাহ আগে থেকে সিদ্ধান্ত নেন নাই? কিন্তু আসছি তো আজকে, কিন্তু সিদ্ধান্ত অনেক আগে। এখানে বিতর্ক করার কি আছে? হাদিসে যে বলা হয়েছে আল্লাহর নবীজিকে আল্লাহ পাক নবী হিসাবে সিদ্ধান্ত নিয়েছেন আদম আলাইহিস সালামকে বানানোর আগে, সেটার সাথে 40 বছরে আল্লাহর নবী নবী হলেন, 40 বছরের আগেরটা নবুয়তি জিন্দেগি নয়, ওইটা মানা বাধ্যতামূলক নয়। 23 বছরের নবুয়তি জিন্দেগি, ওইটাই মানতে হবে। ওইগুলো ইচ্ছা হলে মানতে পারেন, না মানলে কোনো সমস্যা নাই। এর মধ্যে তফাৎটা কোথায়? হাদিসের কথাটা হলো তকদিরের কথা, আর 40 বছরের নবী হওয়াটা এটা বাস্তবের কথা। ও ভাই, কি করে বুঝাবো জানি না, আমি তো আর পারতেছি না। সুতরাং এই নিয়ে কেন তর্ক হচ্ছে জানি না ভাই। নবীজি যদি 40 বছরের আগের জীবনটাও যদি নবীর নবুয়তি জিন্দেগি হয়, এটা নবীর উপর জুলুম হবে। এই কথা বলা মানে নবীর প্রতি ভক্তি নয়, মহাব্বত নয়, সম্মান নয়, নবীর প্রতি জুলুম। কারণ আল্লাহর নবী ওই 40 বছরে একবারও বলে নাই আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 40 বছরে কেন তিনি বলেন নাই আমি আল্লাহর রাসূল? কেন তিনি বলেন নাই? কেন প্রচার করেন নাই? কেন এই 40 বছরের ভিতর একজন মানুষও মুসলমান হয় নাই? কেন এটা প্রশ্ন এসে যাবে না? কেন হয় নাই? তাহলে ওই 40 বছরের আগের জীবনটা এটা আলাদা জীবন নয় কি? সুতরাং নবীজিকে ওই সময়ে তিনি নবী ছিলেন, এই কথা বলা নবীর প্রতি জুলুম। ঠিক কিনা বলেন? কেন জুলুম? প্রশ্ন আসবে আপনি 40 বছর পর্যন্ত কি করেছেন? নাউজুবিল্লাহ বলেন। একজনও কেন মুসলমান হলো না? এটা জুলুম হবে আবু বকর সিদ্দিকের উপর। এই আবু বকর, তুমি এতদিন পরে মুসলমান হইলে কেন? আমার ভাইগণ বন্ধুগণ, হাজার প্রশ্ন সৃষ্টি হবে।